মা, আপনারা কিন্তু বেশি বেশি করছেন। হ্যাঁ, একটা ভুল হয়েছিল ঠিকই, কিন্তু আপনাদের এইভাবে কথা শোনানোর কোনো মানে হয় না। খগেন দাদা, এই বাড়ির লোকেদের সাথে এইভাবে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এতে অধিকারে কি আছে? যা সত্যি আমি ওটাই বলেছি। আর ওনারা তো জমিদার বাড়ির লোকেরা যে একেবারে মাথা কিনে নিয়েছে গা। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই ওপর গলাবাজি করছে। বাবা বাবা, একদম চুপ, একদম চুপ। তোকে বলেছি না ফুল স্টপ থাকতে আবার কথা বলছিস তুই। বেয়ান বলছি, একবার কি মানে করা যায় না, মানে সবকিছু ভুলে যাওয়া যায় না? জমিদার মশাই, কুরুল আগাতের কথা মনে না রাখলেও গাছ গাছ সে কথা চিরকাল মনে রাখে। কাল যে ব্যবহারটা আপনারা করেছেন আমাদের সাথে, আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু বিশ্বাস করুন, মরার আগে অবধি সেইটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আমরা কিচ্ছু বলিনি বেয়ান, কিচ্ছু না। তাই তো আজকে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে এসেছি। কোন মুখে? হ্যাঁ, কোন মুখে ক্ষমা চাইতে এসেছেন আপনারা? সব ভুলে গেছেন। আপনার বৌমা, আপনার ভাইপো কিভাবে আমাদের অপবাদ দিয়েছিল। এবারে কিন্তু আপনি আপনার পায়ে নিজেই নিজের কুড়ুল মেরেছেন। মানে তুমি কি বলতে চাইছো বৌদিদি? জ্যাঠামশাই আবার কি ভুল করলেন? চোরের একটা গোটা গোষ্ঠীকে এ বাড়িতে বাবা ডেকেছেন জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে। বাবা তো জামাই ষষ্ঠীতে আমাদের নেমন্তন্ন করেছে বৌদিদি। তবে কি তুমি বলতে চাইছো ওই হার আমি বা আমার শ্বশুর বাড়ির লোকজনরা চুরি করেছে? বলতে চাইছি নয়, বলছি। ভুলে গেছে কিভাবে আমাদের ব্যাগপত্র তল্লাশি করেছিল। এমনকি বোধা ধুতি খুলে দিতেও হাত কাঁপেনি ওদের। এই ধুতির কোটরে লুকিয়ে রেখেছে নিশ্চয়ই হার। আর এই সব কিছু ঘটেছিল জমিদার মশাইয়ের চোখের সামনে। তখন কি করছিলেন? মুখে কুলু পেটেছিলেন? হ্যাঁ, একবারের জন্য তো প্রতিবাদ করেননি। বুঝেছি, আজ আর আমাদের ক্ষমা চাইলে হবে না, তোকেই নাক্ষর দিতে হবে। যা হতভাগা, ওদের লেগডাস নিয়ে আমার সাথে সাথে বল, বিগ অ্যান্ড স্মল তালুইমা করুন ফরগিভ। বিগ অ্যান্ড স্মল তালুইমা করুন ফরগিভ। আর কোনোদিন মিসবিহেভ করলে তিনি ছিঁড়ে নেবেন জিভ। আর কোনোদিন মিসবিহেভ করলে টেনে ছিঁড়ে নেবেন জিভ। এই নখ দেখানো কমা আমাদের কাছে চেয়ে কোনো লাভ নেই জমিদার মশাই। আপনার ভাইপোকে দিয়ে আমাদের কাছে ক্ষমা চাওয়ান, বা আপনারা সব পরিবারে আমাদের কাছে ক্ষমা চান, আমরা আপনাদের ক্ষমা করতে পারবো না। মুখের কথা আর রাতের দিন একবার চুড়ে দিলে সেটা পিরিয়ে নেওয়া যায় না জমিদার মশাই। কিন্তু মা, আমার বউ তো ঢিল ছোড়েনি। কারেক্ট জামাই, আমরা মিস্টেক করলেও আমার মেয়ে আপনাদের খুব করে, মানে সম্মান। হ্যাঁ, ওইটাই ওইটাই। জ্যাঠামশাই কিন্তু কারোর সামনে মাথা নোয়ান না, আপনাদের সামনে নোয়াচ্ছে। এরপরও যদি চলে যেতে বলেন, আপনারাই পস্তাবেন। আর আমার ধুতি খোলার জন্য পস্তাবে তুমি। জ্যাঠামশাই, সেদিন তুমি আমার ধুতি খুলে নিয়েছিলে, আর আজকে আমি তোমার ধুতি খুলে ফেললাম। এই না হলে আমার বাচ্চা, একদম ঠিক কাজ করেছিস। এমন কেউ করে? আর উল্টা করছি তুমি কি গো? ওর এই কাজটাকে তুমি সমর্থন করছো? কেন করবে না? কেন? আমার ছেলে যখন ধুতি খুলে নিয়েছিলে তার বেলা। অতিথিদের অপমান করাটা রায়চৌধুরী বাড়ির রীতি হতে পারে, মুখুজ্জে বাড়ির নয়। বেয়ানদের সামলাতেই ছুটে যাচ্ছিল কালঘাম।
এবার যে ফণি উকিল ভুলিয়ে দেবে বাপের নাম। বাবা, নমস্কার বেয়াই মশাই। হ্যালো, এই যে ভূতের মুখে ঠাকুরের নাম। সাহেবদের ছাড়া তো আপনি আর কাউকে মানেন না বা সম্মানও করেন না, সেই জন্যে শুরুটা ইংরেজি দিয়ে করলাম। জানতেন আজ ফোরহেডে আছে স্যাডনেস। বাবা, বাবা, মা আমার বউকে তাড়িয়ে দিচ্ছে, তুমি একবার আটকাও না বাবা। বেয়াই মশাই, বলছি অন্যায় হয়ে গেছে, ভারী অন্যায়। তো 100 বার অন্যায় হয়েছে। আপনি বিনা কারণে আমার পরিবারের লোকেদের অপমান করেছেন, চোর অপবাদ দিয়েছেন। দাদা, যে আরের জন্য তোমাকে পর্যন্ত চোরের অপবাদ দিয়েছিল, সেই আর জমিদার বাড়িতেই ছিল। আর এখন সেই আর খুঁজে পেয়ে নাকি কান্না কাঁদতেছে। আর খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ বেয়াই মশাই। এই জুতো মেরে গরুদানের স্বভাবটা জমিদারদের তাকে। আসলে জমিদার মশাই এটি বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে উনি মেয়ের বাপ হলেও ওনার তেজ কম নয়। আমার তো এখন মনে হচ্ছে ওনারা আমাদেরকে অপমান করবে বলে ইচ্ছে করে ওই আর সরিয়ে রেখে দিয়েছিলে। এবার ছি, না না, বিশ্বাস করুন আমি সত্যি জানতাম না হার বাড়িতেই আছে। আমরা বিশ্বাস করি না কথা, এই সব তো আগে থেকে ঠিক করা ছিল। তাই আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতে আপনারা আর খুঁজে পেয়ে গেলেন। আমার বাবা সেদিন একটা মস্ত বড় ভুল করে ফেলেছে ফুল পিসি, কিন্তু সেদিন উনি আপনাদের ইচ্ছে করে অপমান করেছে, এটা সত্যি নয়। তুমি চুপ করো, দোষ করে আবার চাপা দিচ্ছে। দেখো, অপমান ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, অপমান যে হয়েছে সেটাই বড় কথা। বেয়াই মশাই, আমি কিন্তু পুলিশ। আমি যদি চাইতাম তাহলে আপনাদের বাড়িতে গিয়ে পুলিশ নিয়ে ওই হারিয়ে যাওয়া হার ঠিক খুঁজে বার করতাম, কিন্তু সেটা আমি করিনি। কেন করিনি? যে জমিদার বাড়ির আগে ওটা আমার ভাগ্নের শ্বশুর বাড়ি, তাই সেখান থেকে যদি চোর ধরা পড়ে তাহলে সমাজের চোখে সেটা ভালো ঠেকবে না। সম্পর্কের মর্যাদা আমরা দিতে পারি বেয়াই মশাই, আপনারা পারেন না। না না, আমরাও পারি, আমরাও দিতে পারি। বলুন বলুন না বেয়ান। বাড়ির কর্তা চলে এসেছে, এখন বাকি যা কথা বলার উনি বলবেন। এতটা দূর থেকে আপনারা এসেছেন, জল খাবার খেয়ে তারপর যাবেন। খিদে পেয়েছে বটে। এত কিছু পরে আবার জল খাবারও দেবেন? বাড়ি থেকে অতিথিদের গলা ধাক্কা দিয়ে বের করার রীতি আপনাদের বাড়ির হতে পারে, মুখুজ্জে বাড়ির নয়। জবা, জল আসুন কর। মা, আপনি একটিবার আমার কথাটা শুনুন। জবা, জমিদার মশাইয়ের সাথে ওনার মেয়েরও বসার আসন কর। আজ থেকে ও এ বাড়ির অতিথি। দেখিস বাড়ির অতিথির সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয়। বড়মা, ও বড়মা, তুমি একবার মাকে বোঝাও না যাতে আমার বউকে মেনে নেয়। না মানে, আমি তোর মাকে কিচ্ছু বোঝাতে পারবো না। প্রতিবার আমি তাকে বোঝাই, নিষেধ করি, বাধা দিই, কিন্তু এবারে ওনারা তোর বাবাকে যেভাবে অপমান করেছেন, যতক্ষণ না সেই অন্যায় স্বীকার করছেন ততক্ষণ আমি ওদের ক্ষমা করতে পারবো না। ওনারা যতই অন্যায় স্বীকার করুক না কেন দিদি, ওই মেয়েকে আমার বাচ্চার বউ বলে আমি স্বীকার করতে পারবো না। মা বাবু, মা বাবু, মা বাবু, আমার বউ বিনা দোষে কষ্ট পাচ্ছে। মা বাবু, তুমি কিছু একটা করো না। ভাগ্নে, এই দুই গিন্নি যেভাবে একাট্টা হয়ে বেঁকে বসেছে, আমার বিদ্যে কাজে দেবে বলে তো মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? শ্রীমান পৃথ্বীরাজ